যখন এসেছি একা, যাব একা, মাঝে মিথ্যা মায়া সংসার সাধনা সমস্ত কিছু এক জায়গায়, মানুষ সব পারে বাবা। এই যে আমি এত সুন্দর পাঞ্জাবি ধুতি পরে আপনাদের সামনে এসেছি, এই পাঞ্জাবি ধুতি তিলক নিয়ে জন্মেছিলাম? দাও কালাচাঁদ, বসন দাও গো, আমরা কেমন করে ঘরে যাব? আমাদের যে বাড়িতে শাশুড়ি আছে, ননদিনী আছে, পাড়ার লোক আছে, হ্যাঁ, আমরা কি করে ফিরে যাব? তখন গোবিন্দ বলছে, কেন, পারে এসে উঠে নিয়ে যাও। তখন বিশাখা বলছে, তোমার লজ্জা লাগে না? আমরা বাড়ির বউ গো, আমরা এক একটা কুলের রমণী, আমরা নদীতে স্নান করতে এসেছি, আর তোমার সাহস তো মন্দ নয়, তুমি আমাদের বসনগুলো নিয়ে ওখানে উপরে রেখে দিয়েছো। বলছে, শোনো, ধর্মজ্ঞান বলে তোমাদের যদি কিছু থাকতো তাহলে তোমরা এরকম অপরাধ করতে না। তোমরা জানো না, রাত্রিবেলায় রাত্রিকালীন পরিবেশে কোন নারী কোন পুকুর জলাশয় বা নদীর মধ্যে বিভৎসনা অবস্থায় স্নান করলে যে জলদেবতার অবমাননা করা হয়। শোনো, যমুনা খুব রেগে গেছে, যমুনা খুব ক্রোধান্বিত, তাই ওই যমুনার পিতা সূর্যদেব, ওই সূর্যদেবের বন্দনা করো, সূর্যদেবকে ডাকো। যদি সূর্যদেব তোমাদের ডাকে কৃপা করে, আমি তো বুঝতে পারবো, তখন আমি তোমাদের বসন দিয়ে দেব। এবার সবাই মিলে সূর্যদেবের বন্দনা করছেন। ওম জবা কুসুম শঙ্কাশ্বং কশ্যপেয়ং মহাদুতিম দন্তারিং সর্বপাপমঙ্গলং প্রণতস্মি দিবাকরম। ওম জবা কুসুম শঙ্কাশ্বং কশ্যপেয়ং মহাদুতিম দন্তারিং সর্বপাপমঙ্গলং প্রণতস্মি দিবাকরম। শোনো শোনো গোপী, শোনো দিয়ামন, এই বৃন্দাবনে রাস ক্রীড়াতে তোমরা পাবে অংশে, তোমরা পাবে অংশ বিবরণ, তোমরা পাবে বসন। চিন্তা করো না, আমি তোমাদের বসন ফিরিয়ে দিচ্ছি। আগত শারদীয় পূর্ণিমা তিথিতে, শরৎকালীন রাত্রিতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এই বলে গোপীরা গাইছে গোপী গীত। মায়েরা, এই গোপী গীত হচ্ছে, দেখবেন গোপী গীতটা ভাগবতের প্রাণ। এই গোপী গীত যারা প্রতিদিন পড়বে তাদের কৃষ্ণ দর্শন হবেই হবে। আমি অভিজিৎ প্রামাণিক আপনাদের সবাইকে সাক্ষী রেখে এইটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি, যদি কেউ গোপী গীত প্রতিদিন একবার পড়তে পারে তার কৃষ্ণ দর্শন হবেই হবে। তাই গোপী গীতটি মায়েরা যখনই আমি গাইবো আপনারা সবাই উলুধ্বনি দেবেন, ঠিক আছে? ওম জয়তি তে দিকম জন্মনা ব্রজো শ্রয়তয়েন্দিরা শাসদত্রহি দৈতদৃশ্যতা দীক্ষু স্তাবকা স্থৈধিতো শবো স্তাগ বিচিনতে। হে खलु गोपिका नंदनो भवान् अखिल देहिना मंतराचक्रे विकल सार्थितो विषगुप्तै सखौ देवा
শ্রী মাধব হে দামোদর। সখ আসতে ভক্তমণ্ডলী মায়েরা, আমি যখন মানে উলুধ্বনিটা দিতে বলবো এইরকম করবো হাতটা, বুঝতে পারলেন? তখন উলুধ্বনিটা দেবেন। তব কথামৃতম তপ্ত জীবনা কবিরা ভেড়িতা শ্রবণ মঙ্গল শ্রীমদাত্মত ভুবি গৃহন্দিতে ভূরিদা জরা হে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর। নন্দন কৃষ্ণ গোবিন্দ উলুধ্বনি হে শ্রী মাধব হে দামোদর। এই বলে পরবর্তী শারদীয় পূর্ণিমা তিথির রাতে মা যোগমায়া সকল গোপীদের মা মহামায়া দেখা দিয়ে বলছেন, বল বল কি নিবি কি নিবি কি নিবি কি নিবে কি নিবি কি নিবি কি নিবি কি নিবি বলে ধন নিবি না জন নিবি কি নিবি কি নিবি বলে ধন নিবি না জন নিবি কি নিবি কি নিবি বলে ধন নিবি না জন নিবি তোরা কি নিবি কি নিবি ধন নিবি না জন নিবি কি নিবি কি নিবি। তখন গোপীরা বলছেন ন ধনং ন জলং ন কোবিতং কৃষ্ণপতি স্বরূপম। আমরা ধন চাই না মা, জন চাই না, যৌবন চাই না, কিচ্ছু চাই না, শুধু কৃপা করে ওই নন্দের নন্দনকে প্রতিরূপে পাইয়ে দাও। এই করে মা যোগমায়া অন্তর্ধান মানে কিছুক্ষণের জন্য গোপীদের কাছ থেকে চলে গেছেন। তখন গোপীরা শুরু করেছে মায়ের আরাধনা। মায়েরা কটা বাজলো দেখি? তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আমি যখন এই চণ্ডী পাঠ রাত 12টা বাজছে, রাত্রি শ্লুক্ত শোক আস্বাদন করে যখন চণ্ডী পাঠ গাইব, আপনারা সবাই মিলে উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে। ওম ত্বং স্বাহা ত্বং स्वधा त्वं एव सत्कारः स्वरात्मिका सुधातमक्षरे निद्रेदिता मात्रास्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानोच्चर्या विशेषतः त्वमेव त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव दायते सर्वत् त्वयैतत्श्रीयते जगत् त्वयैतत्पालयते देवी तमक्षन्ते च सर्वदा विश्लिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा शक्तिरूपान्ते जगतस्य जगतमये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्थं च सर्वस्य कुलत्रय विभाजिनी कालरात्रि महारात्रि मोहरात्रि स्वरारुण त्वमीश्वरी त्वं निर्बोध लक्षणा लज्जा पुष्टि तथा दृष्टि एक शांति देवच खड्गिनी शूलिनी घोड़ा कदली चक्रिणी तथा शंकिनी चापिनी वाड़ा ऊरुहि वनिदायुधा सौम्य सौम्य कलाशेष सौम्य दस्य विभूतरि राम राम तमेव परमेश्वरी ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा दात्री शाश्वता नमस्ते। ओम नमः सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी कुलाश्रय कुलमय नारायणी नमस्ते। ओम या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम नमो नारायणाय नमः। ओम नमो नारायणी नमस्ते। ओम नमः नारायण
দুর্গা মাতা কি, কালী মাতা কি। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা এই গোপীদের আরাধনায় যখন সন্তুষ্ট হয়ে উঠল, ভক্তমণ্ডলী মায়েরা চণ্ডী পাঠ হলো, কিছু গান শুনবেন শ্যামা সঙ্গীত। কালো মের পায়ের তলায়, গাইব না গাইব না তো। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শির, যার হাতে মরণ বাচন দেখে যায় আলোর নাচন। কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে, মায়ের একটুখানি রূপের ঝলক, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যায় আলোর নাচন। তারপরে কি বলছে দেখুন, পাগলি মে এলো কেশি নিশীথ নির্দুলিয়ে কেশি, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ, সিন্ধুতে আমার বিন্দু খানিক ঠিকরে পড়ে রূপের বাণী, বিশ্বে মায়ের রূপ ধারে না, আমার বিশ্বে মায়ের রূপ ধারে না, মামার তাই দিগ বসন দেখে যায় আলোর নাচন। তাই আরাধনায় যখন গোপীরা সন্তুষ্ট হয়ে উঠল, তখন গোপীরা গোপীদেরকে মা দুর্গা আশীর্বাদ করে বললেন, যা আমি তোদেরকে আশীর্বাদ করে বলছি, আমি কাত্যায়নী, আমি তোদের ব্রতে সন্তুষ্ট হয়ে নন্দের নন্দনকে তোরা পঞ্চরসে প্রতিরূপে পাবি, এই তোদের আশীর্বাদ করলাম। এবার এই সমস্ত ব্রজগোপীগণ মায়ের আশীর্বাদ পাওয়া মাত্রই যেই গোবিন্দ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে মুরলীর ধ্বনিটি বাজিয়েছেন, আর মুরলীর ধ্বনি শুনে কেমন করে যাচ্ছে জানেন গোপীরা, ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহো কে পথে না হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। আজ ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহু কপথ না হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। কেহ কাহু কপথ না হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। কেন? ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহকে পথে না হেরি রে। সবাই মিলে একসাথে হয়ে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেন? কারণ তারা কৃষ্ণ প্রেমে
সবাই অন্ধ তারা কৃষ্ণ প্রেমে ওগো সভায় অন্ধ তারা কৃষ্ণ প্রেমে তারা সবাই অন্ধ তারা বহির দেখবে মনে কারণ তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ তারা বাহির দেখিবে মনে তারা কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ তারা বহির জগৎ দেখবে কেমনে তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ তারা বহির জগৎ দেখবে কেমনে তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ বহির জগৎ দেখবে কেমন ও তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ বহির জগৎ দেখবে কেমন তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ বহির জগৎ দেখবে কেমন তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ বহির জগৎ দেখবে কেমন নিতাই তারা গৌর কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ বহির জগৎ দেখিবে আজ কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ তারা বহির জগৎ দেখবে কেমন তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ বহির জগৎ দেখবে কেমন তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ তারা বহির জগৎ দেখবে কেমন তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ এই জগৎ দেখিয়ে কেন কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ তারা বহির জগৎ দেখবে কেমন তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ বহির জগৎ দেখবে কেমন তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ তারা বহির জগৎ দেখবে কেমনে কেরা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ তারা কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ বহির জগৎ দেখতে পাবে কেমনে তাই তারা যাচ্ছে কেমন করে জানেন শিথিল ছন্দ নিবিকা বন্ধা শিথিল চন্দ নিবিক বন্ধ নিবিকা বন্ধা শিথিল চন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ রে যুবতী বৃন্দ রে বৃন্দ রে বৃন্দ রে এই শিথিল চন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী নিন্দ রে নিন্দ রে নিন্দ রে নিন্দ রে
হসনা বসনা রসন চে খসত বসন রসন চেলি হসনা বসনা রসন খসত বসন রসন চেলি বিগলিত বেনি দোলনি ওগো বিগলিত বেনি দোলনি বিগলিত বেনি দোলনি ওগো বিগলিত বেনি দোলনি বিগলিত বেনি দোলনি। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এরপরে কেউ কিন্তু উঠে আসবেন না। তত হিবেলি সখিনী মেলি কেহ কাহকে পথে না হেরি রে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না গো। শিথিল চন্দ লিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দরে খসন বসন রসন চেলি বিগলিত বেনি দোলনি। তারা ছুটে ছুটে যাচ্ছে, তারা সবাই ছুটি ছুটি যাচ্ছে। আর ছুটি ছুটি যাওয়া মাত্র মেয়ে মানুষরা যদি ছুটি ছুটি যায় কি হয় গো, কাপড় খুলে যায়, কাপড়ের কোনো ঠিক থাকে না। মাথায় যদি বেনি খোপা বাঁধা থাকে, খোপাটা খুলে পড়ে যায়, ঠিক তো? তাহলে বিগলিত বেনি দোলনি মানে খোপাটা দুলে উঠছে, তাই খোপা দুলে উঠছে। আবার জানেন ওই গোপীদের মধ্যেই আবার কোন কোন গোপী কি করেছে জানেন, কোন কোন গোপী ওই সাজতে সাজতে সাজা হয়নি, বেরিয়ে গেছে তারা, বুঝতে পারলেন? তা আজ গোপীরা যখন সেজে সবাই বেরিয়ে যাচ্ছে, যাচ্ছে এরপর গোপীরা কোথায় না, গোপীদের যিনি সর্দার, গোপীদের সর্দার কে? প্রেমময়ী রাধা ঠাকুরানী। তাই রাধারানী সাজছেন, রাধারানী সাজছেন কেমন ভাবে না, রাই সাজে বাঁশি বাজে ও গোলাপ দিল গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো। রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো। কি করিতে কিনা ওগো কি করিতে কিনা হলো, সখীর কি করিতে কিনা হলো, কি করিতে কিনা হলো, সবই হলো ভুল গো। রাই সাজে সাজে বাজে বাজে না পড়িল গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল গো। পড়িল রাধারানী সাজছেন। হ্যাঁ গো মায়েরা, বাবারা আপনারা ভালো জানবেন, ফুটবল খেলেন তো। ধরুন ফুটবলে একজন প্লেয়ার খুব ভালো গোল দিল, কিন্তু গোলটি দেওয়ার পর রেফারি বাঁশি বাজিয়ে বলল অফ সাইড, তাহলে গোলটার মানে হবে? হবে না তো। ঠিক তেমনি রাধারানী সাজছেন, আর অমনি আমার গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছেন। যত সাজতে যাচ্ছে সাজা 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 সাজা। এ সাজা কিন্তু কেশ পরিপাট্টা বা এইসব সাজা নয়। এ সাজা কি সাজা জানেন? এই সাজা হচ্ছে পানিশমেন্ট, মানে সাজা দেওয়া। রাধারানী সাজতে যাচ্ছেন, সাজা হয়ে যাচ্ছে। রাধারানীর সাজটি কিরকম জানেন? আজ মুকুরে আচরে রাই বাঁধে কেশভা, অগম কলুয়া চরে রাই বাঁধে কেশভা, মুকুরে আচরে রাই বাঁধে কেশভা, অগম করে চরে রাই বাঁধে কেশভা। পায়ে বাঁধে ফুলমালা, পায়ে বাঁধে ফুলমালা, না করি বিচার গো, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। শ্রবণে করো এরা, শ্রবণে করো এরা, আজ শ্রবণে করো এরাই বেসর সাজনা, শ্রাবণে কহে রাই বেসর সাজনা, আশার উপরে করেন বেলির রচনা,
অগনাশার উপরে পড়ে বেদির রচনা আশার উপরে করেন বেদির রচনা অগনাশার উপরে পড়ে বেদির রচনা গাইরে সাজের বলি হরি বলে গাইরে সাজের বলি হারি গাইরে সাজের বলি হরি বলি গাইরে সাজের বলি হারি এমন সাজ কবু দেখি নাই গাইরে সাজের বলি হরি বলি এমন সাজি কবু দেখি না রাধা রানীর মতো বলি সাজ এমন সাজি কবু দেখি না রাধা রানীর মতো সাজ এমন সাজি কবু দেখি না রাধা রানীর মতো বলি সাজ এমন সাজি কবু দেখি না রাধা রানীর বলি এমন গাইরে সাজ সাজি বলি হারি সব গোপীরা তো খুব সুন্দর চলে এলো, কিন্তু মায়েরা যাদের ঘরে যে সমস্ত গোপীরা কুলের বউ, ঘরের বউ, সে একটা গান আছে না, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, বউ, হ্যাঁ কুলের বউ বলে কথা। ওগো আজকে রাস লীলা গো, একটু যেতে দাও ঘুরে আসি। আজকে রাস লীলা একটু শুনে আসি। তখন ঘরের কর্তারা কি বলবে জানেন? শুনুন ভালো করে, বলতে হবে না, বলবে কি দরকার রাত্রেবেলায় জেগে জেগে রাসলীলা শুনলে শরীর খারাপ হবে, ঘরে ঘুমো, কাজে দেবে। যদি শরীর খারাপ হয় তাহলে ডাক্তারটা কি রাসলীলা করে দেবে? রাত জাগলে শরীর খারাপ হবে, ঘরে ঘুমো, কাজে দিবে। ওগো যেতে দাও, যেতে দাও আমাদের, আমরা তো সেই একটি বছর পর আবার যাব। ঠিক আছে, কথা বললে যখন কথা শুনো না, সব ব্যবস্থা করে দিয়ে যেও, মানে রান্না বান্না করে দিয়ে, হাতে মাথার কাছে চাবিটি রেখে দিয়ে তারপর যাবার দিঘা, মানে যেন না কোথাও কোনো কিছু না খুঁজতে হয়, খাবারটি মাথা দিতে না রাখা থাকে। বুঝতে পারলেন? এখনকার দিনে যা পরিস্থিতি বাবা, কথাটা বলতে আপনাদের খুব হাসি পাবে। মানে আগেকার দিনে ছিল বাবারা কাজ করতে বাইরে যেত আর মায়েরা বাড়িতেই রান্না করতো, কিন্তু এখন উল্টো হয়েছে, এখন মায়েরা কাজ করতে বাইরে যায় আর বাবারা বাড়িতেই থাকে, ওই রান্না বান্না করে। বুঝলেন? ভক্তমন্ডলী মায়েরা, ওই যে রাসলীলা একবার শুনতে যেতে যাও, তা কত সেজে এসেছেন, সেজেছেন তো না কে সাজাননি? সবাই বলবে আমরা সাজিনি, কিন্তু সবাই একটু হলেও ক্রিম মেখে এসেছে। আমার বাবারা সেই দিক থেকে ঠিক আছে, ওই মুখে জল নিলে চলে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, আপনারা ভালো করে শুনুন কথাগুলি। কৃষ্ণ কৃপা করে যেই জনে গুরুরূপী ভাগ্যবানে এসে শিখান তাহলে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনারে, মানে ভগবান কৃষ্ণের কৃপা যখন হয়ে যাবে বাবা, তখন ছেলে কি করবে, মেয়ে কি করবে, সংসারের কি জ্বালা, ওই সমস্ত কিছু ভুলে গোবিন্দের বাঁশিটাকে সাড়া দিতে হবে। বলছে সব কানে বাঁশি বাজে না রে, 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 বাঁশি বাজে কেবল সবের কানে, সব কানে বাঁশি বাজে না রে। বাঁশি বাজে কেমন সবর কানে, সব কানে বাঁশি বাজে না রে, সব কানে বাঁশি বাজে না, বাঁশি বাজে কেবলমাত্র সবের কানে। সব কানে বাঁশি বাজে না মানে কি গো? এই যে আমার আপনার এই সমস্ত যে সব আছে, দন্তস্ব সব, এই সবের কানে বাঁশি বাজে না। বাঁশিটা বাজে কাদের কানে জানেন? সবের কানে, মরার মতো যাদের কান। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, বাঁশিটি বেজে বেজে কাকে কি বলে জানেন? মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শুনে বাঁশি দেনুনি দেনুনি, শুনে বাঁশি দেনুনি দেনুনি, মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শুনে বাঁশি দেনুনি দেনুনি,
পিতানন্দ শোনে বাসি এই তো বাধায়ানি বলি প্রীতানন্দ শুনে বাসি এই তো বাধয়নি রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো এই কোথায় পাদুকা এনে রাখবো কোথায় ওই পাদুকাই দে রাখবো কোথায় ও হে আমার পিতা মহারাজ পাদুকা এনে রাখবো বলি কোথায় ওহে আমার মহে মহারাজ পাদুকা দিয়ে রাখবো কোথায় মা যশোদা শোনে বাসি দেননি দেননি মা যশোদা শুনে বাসি দেনুনি দেনুনি ননি দে মা নন্দরানী ননি দেবানন্দ রানী ননি দে মা নন্দরানী নুনি দেবানন্দ রানী আমি জঠোর জ্বালা সইতে নারী ননি দে মা নন্দরানী আমি কঠোর জ্বালা সইতে নারী নুনি দেবানন্দ রানী আবার দেখুন সখারা কি শুনছে সখারা শুনছে সখাগণ শোনে বাসি আর বেলা না সখাগণ শুনে বাসি আরে বেলা নাই সখাগণ শোনে বাসি আর বেলা নাই সখাগণে শুনে বাসি আরে বেলা আর নাই বেলা নাই ফিরে চলো ভাই আরে বেলা নাই ফিরে চলো ভাই বলে আর বেলা নাই ফিরে চলো ভাই আরে বেলা নাই ফিরে চলো ভাই বেলায় বেলায় ঘরে চলো ভাই আর বেলা নাই ঘিরে চলো ভাই বলি বেলায় বেলায় ঘরে চলো ভাই আরে বেলা নাই ফিরে চলো ভাই ওদের জীবন রবি ডুবু ডুবু আর বেলা নাই ফিরে চলো আরে বেলায় ডুবু ডুবু আরে বেলা নাই এতক্ষণ বলছিলাম বাহ্যিক জগতের কথা আর বেলা নাই ফিরে চলো ভাই এইটা বলছি অভ্যন্তরীণ জগতের কথা আমাদের জীবন রবি ডুবু ডুবু আর বেলা নাই ফিরে চলো ভাই আমার জীবনের হবে ডুবু ডুবু আর বেলা নাই ফিরে চলো ভাই জীবনের হবে ডুবু হৃদয় ডুবু গৌর হরিবল। বলে আরে বেলা নাই জীবন হবে ডুবু ডুবু আরে বেলা নাই ঘরে চলো ভাই বলে আরে বেলা নাই ফিরে চলো ভাই কে কি ভাবে শুনছে দেখছেন বাঁশি বাঁশি বাজে কেবল সবের গানে যা যেই বাঁশিটি বাজিয়েছে বাবা বাঁশি বাজানো মাত্রই গোপীরা রাধারানী সাজছে না রাধারানী সাজা হচ্ছে না পানিশমেন্ট হয়ে যাচ্ছে মুকুরে আচরে রায় বাঁধে কেশভার পায়ে বাঁধি ফুলমালা ফুলের মালা কেউ পায়ে বাঁধে গো আমরা কেউ বাঁধো ও মায়েরা তোমরা কেউ বাঁধো বিয়ে ঘরে বরযাত্রীতে যাও কি করো মাথায় বাঁধো খোপায় বাঁধো ঠিক তো কি মা ঠিক বলছি তো তাহলে মাথার ফুল কেউ পায়ে বাঁধে গো পায়ে বাঁধে ফুলমালা না করি বিচার তারপর কি করছে শ্রবণে করো এরাই বেসর সাজনা নাসার উপরে করে বেনির রচনা নাকের উপর খোপা করেছে চুলগুলো যদি কোনো মেয়ে আগের দিকে করে এই অন্ধকার রাস্তাটাই যদি দাঁড়িয়ে থাকে হরি বল কেউ ভয় পাক বা না পাক আমি কিন্তু খুব ভয় পাবো এই যে কীর্তন শুনতে আসছেন এই যে আজকের রাতটা মনে রাখবেন কোনোদিন মনে রাখবেন না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি কীর্তন শুনতে আসার সময় হুট করে একটি দাঁড়িয়ে যায় পায়ের বাবা রে খুব জোর বেঁচে গিয়েছিলাম পায়ের কাছেই একটি দাঁড়িয়ে ছিল তাহলে ভক্তমণ্ডলী মায়েরা আমরা হৃদয়ের মধ্যে সেই জিনিসগুলো ধরে রাখি যে জিনিসগুলো মনে রাখার কোনো দরকার নেই তাহলে বাঁশি বেজেছে এবার রাধারানীর সাজ সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আবার কি করছে জানেন আজ চরণে কর জল পরে নয়নে আলতা চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কর জল পরে নয়নে আলতা চরণে কাজল পরে নয়নে আলোতা হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা 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 যাইরে সাজের বলিহারি যায় রে সাজের বলি হরি যাইরে সাজের বলিহারি যায় রে সাজের বলি হরি বলি সাজ দেখে লাজ মরি যাইরে সাজের বলিহারি বলি সাজ দেখে লাজে মরি যায় রে সাজের বলি হরি সাজ দেখে লাজে মরি যাইরে সাজের বলিহারি হায় হায় কি সাজ আবার কি করছে জানেন ভালো করে শুনুন ওগো গল্প কালকেও করতে পারবো মা গল্প কালকেও করতে পারবো জয়নিতাই গৌর হরি বলছি ওই সাজটি সেজে গোটা গায়ে চন্দন মাখছে
চন্দনের তিলক করে সবাই, আপনারা তো সবাই জানেন চন্দনের তিলক করে সবাই, চন্দনের টিপ পরে, কিন্তু কেউ চন্দনটি গায়ে মাখে বাবা? রাধারানী এমন গোবিন্দের জন্য পাগল ছিল, গোবিন্দ কান্হা প্যারা, কান্হা প্যারি ছিল, যে ওই চন্দনটা গায়ে মেখে মেখে বলছে, ওই সখীরা বলছে, আরে যে চন্দন গোবিন্দের চরণে তুলসী রূপে তুই সেবা দিস, সেই চন্দনটা গায়ে মাখছিস কেন? বলছে, জানিস রে, ওই তুলসীর মতন যদি আমার জীবনটা হতো, ওই তুলসীর মতন চন্দনে চুপিয়ে যদি আমাকে কেউ গোবিন্দের চরণটাই যদি আমাকে ছুঁয়ে দিত, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাছাড়াও আমার কি মনে হয় জানিস, কারণ আমার গোবিন্দ চন্দন ভালোবাসে, গোবিন্দ চন্দন ভালোবাসে, গোবিন্দ চন্দন ভালোবাসে, গোবিন্দ চন্দন ভালোবাসে, মাথি চারিপাশে গোবিন্দ চন্দন ভালোবাসে, আমি চন্দন মাখে গায়ে সাজে, গোবিন্দ চন্দন ভালোবাসে, চন্দন গোবিন্দ চন্দন ভালোবাসে, তাই গৌর হরি বল। আমার গোবিন্দ চন্দন ভালোবাসে। গোবিন্দের পায়ে যখন তুলসী পত্রটি দেন, চন্দন দেন না, শাস্ত্র বলল তুলসী দল মাত্রেই না জলস্য চালুকেই না বা বিক্রি নীতিশ আত্মান ভক্তেব্য ভক্ত বাৎসল্য বলে। এই শ্লোকার্থে আচার্য করেন বিচারণ, গোবিন্দকে তুলসী দলে যাই যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, ঘরে জল তুলসী সম নাহি কিছু ধর। তাই গোবিন্দর ওই চরণে যদি চন্দনের সেবা হয়, তাহলে আমার দেহটা যদি চন্দন হয়, তাহলে চন্দন দিয়ে সেবা দিতে পারি গোবিন্দের। তখন সখীদের বলছে, এই আমাকে কেমন লাগছে রে? আমার খুব ভালো লাগছে। না না না, হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো লাগছে। বাহ বাহ, আমাকে দর্পণ দেখাচ্ছে। তাই গোবিন্দ দেখুন, গোবিন্দকে পাওয়ার জন্য কিরকম সেজেছে, খোপাটা নাকের দিকে করেছে, হ্যাঁ, তারপরে কি গোটা গায়ে চন্দন মেখেছে, চন্দনটা শুকিয়ে গেছে, গোটায় সাদা সাদা ফুটে গেছে। রাধারানী পায়ে ফুলের মালা পরেছে, নয়নে আলতা পরেছে, আর পায়ে কাজল পরেছে। বুঝতে পারছেন কিরকম সেজেছে? দিয়ে ওই জন্য বলছে দারুণ সাজ হয়েছে, আয়নাটা নিয়ে দেখো। দেখুন, যারা ভগবানকে পেয়েছে তারা কিন্তু আগে খেপেছে। কথাটা বাস্তব সম্মত, আমার কথার সাথে আপনাদের কথা দেখুন মিল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, রামকৃষ্ণ দেব যখন মাকে নিজের মুখের খাওয়া খাবারটা খাইয়ে দিত, আমরা কি বলতাম? খেপা। রামকৃষ্ণ খেপা আছে, রামকৃষ্ণ খেপা। অত দূর যেতে হবে না, মনোহর দাস, জয়দেব, আপনারা তো সবাই জান জয়দেব ধাম, যেখানে গোবিন্দ সাক্ষাৎ এসেছেন, সেই জয়দেবে মনোহর কে? মনোহর খেপা। অত দূর যেতে হবে না, কৌশিকী অমাবস্যায় যে রাত্রে বামদেব সাধনা করে মাতারাকে পেয়েছিল, ওই বাবা কে ছিল? খেপা। তাহলে রামকৃষ্ণ খেপা, বামা খেপা, মনোহর খেপা, রাধারানী খেপি, অভিজিৎ প্রামাণিক খেপা নয়। অভিজিৎ প্রামাণিক খেপা নয়। দাঁড়ান, এই সুক্তা দেওয়া হচ্ছে। ভগবানকে পেতে গেলে আগে খেপতে হবে, তাই রাধারানী খেপে গেছেন গোবিন্দকে পাওয়ার জন্য। আর খেপা মাত্রই যেই আয়নাটি এরকম করে দেখিয়েছে, বলছে দেখ তোকে কেমন লাগছে, অমনি কি করছে জানেন? হাসছে। আর ওই আয়নার মাধ্যমে গোবিন্দকে দেখতে পাচ্ছেন। গোবিন্দের রূপ কি? আমার কানু সে বিনোদ বিনোদের আমার কানু সে বিনোদ আমার কানুষ বিনোদের আয়না নেই তো, দাঁড়ান একটা ব্যবস্থা। আমার কানু সে বিনোদ
আমার কানস বিনোদ রায় কানুর বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক কানুর বিনোদ চিকুরে বিনোদ বরিহাই বিনোদ তিলকে বিনোদ ও কপিহার ভাতিছে বিনোদ হাসিতে বিনোদ রায় আমার কানস বিনোদ রায় আমার কানস বিনোদ রায় কানুর বিনোদ কপালে বিনোদ তিলক ও বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে কানুর বিনোদ চিকুরে কানুর বিনোদ অধরে বিনোদ মোরলি বিনোদ বিনোদ অগ বিনোদ কপালে বিনোদ 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 বনসারি যাই রে সাজে বলি হারি বলে যাই রে সাজে রে বলিহারি বলি এমন সাজতো কবু দেখি নাই যাই রে সাজে বলি এমন সাজগো কবু দেখি নয় যাই রে সাজের বলিহারি দেখুন কানুর বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ করিতে বিনোদ ধটি বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ কোটিতে বিনোদ ঘটে বিনোদ বিনোদ দোলে বিনোদ কোটিতে বিনোদ ঘটে বিনোদ বিনোদ দলে কানুর বিনোদ চরণে কানুর বিনোদ চরণে কানুর বিনোদ চরণে বিনোদ 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 বাজে বিনোদ কিনে বিনোদ তিলক বিনোদ বিনোদ বাজে কানুর বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ গলাতে বিনোদ ভালা বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ গলাতে বিনোদ বালা বিনোদ বিনোদ দোলে কপালে বিনোদ বালা বিনোদ বিনোদ বলে কানুর রাধারানী বলছে ওরে কোন বিনোদিনী হরে কে আমার শ্যামঙ্গে আঘাত হানিলি কানুর বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা ভাগিনী বিনোদ মালা গেতেছে বিনোদ ফুলে আজ বিনোদ মালয় বিনোদ তিলক বিনোদ বিনোদ ভালে বল রাধে রাধে গোবিন্দ জয় বলে রাধে সবাই রাধে গোবিন্দ জয় বল রাধে রাধে গোবিন্দ জয় বল রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে শ্রী গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় ভগ জয় রাধে শ্রী গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে শ্রী গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় ভগ জয় রাধে শ্রী গোবিন্দ জয় বল রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে শ্রী জয় গৌরাঙ্গ রাধে 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 জয় রাধে শ্রী গোবিন্দ জয় রাধে 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 জয় রাধে শ্রী গোবিন্দ জয় জয় রাধে শ্রী গোবিন্দ জয়
দেখুন রাধারানী কি দেখতে কি দেখলো। এবার রাধারানী অষ্টসখী পরিবৃতা রমণী, সকলের নয়নের মুকুটমণি, অষ্টসখীর শিরোমণি রাধারানী আজ বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী নারে বিপিনে মিলাল গোপনারী। দিম দালালালা দিম দালালালা দিম দালালালা দিম আজ বিপিনে মিলল গোপনারী। বুঝতে পারছি মায়েরা আপনারা শেষ দশায় আর বসতে পারছেন না, কিন্তু কি করব, লীলা তো পুরো সম্পূর্ণ করতে হবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানী সকল সখীদের মিলে বিপিনে মিলল গোপনারী। আর হেরি হাসত মোরালি ধারী, হেরি হাসত মোরলি ধারে, হেরি হাসত মোরালি ধারী, হেরি হাসত মোরলি ধারে, বিপিনে মিলল গোপনারী। আহারে বিপিনে মিলাল গোপনারী, আহারে বিপিনে মিলাল গোপনারী। বসো। কেন এসছো? কেন এসছো? কেন এসছো? আপনারা কেন এসছেন? বসুন। কেন এসছেন? কীর্তন শুনবার জন্য। হ্যাঁ, এবার আপনারা ঘরে ধরুন কোনো কুটুম বলেছেন, আত্মীয় বলেছেন, এবার ঘরের দুয়ারটিতে যেয়ে পরে যেই কুটুমটি দাঁড়িয়েছে আপনি দুয়ারটিতে এসে দাঁড়িয়ে হাসছেন, শুধু হাসছেন, হা 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 করে হাসছেন। কুটুমটি এসছে বাড়িতে আর আপনি দুয়ারে এসে হাসছেন, ঘরেও ঢুকতে বলছেন না, কিছু না, তাহলে কত বড় অপমান। হ্যাঁ হ্যাঁ, নিজে বললো, নিমন্ত্রণ করলো, আর ঘরের দুয়ারটায় দাঁড়িয়ে আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। ঠিক তেমনি বাঁশিটি বাজালো, গোপীদের ডাকলো, দুয়ারটিতে এসে গোবিন্দ আমার হাসছে মুরলিটি ধরে। বলছে গোবিন্দ বলছে, তোমরা এলে কেন, তোমরা এলে কেন, বলো না তোমরা এলে কেন, বলি বলো না তোমরা এলে কেন, বলো না তোমরা এলে কেন, বলি বলো না তোমরা এলে কেন, লোকে দেখলে বলবে কি গো, বলো না তোমরা এলে কেন, মুখ রেখে বলবি গো, বলবো তোমরা এলে কেন, এখন লোকে দেখলে বলবে কি হে, বলো না তোমরা এলে কেন, বলি মুখ রেখে বলবে কি হে, বলবো না তোমরা এলে এলো। এ তো ভালো নয়, ভালো নয়, ভালো নয়, ভালো নয়, নিশি রাত্রিতে পরপতি কাছে আসা ভালো নয়, নিশি রাত্রিতে পরপতির কাছে আসা ভালো নয়, বলি রাত্রিতে সেনাপতির কাছে আসে ভালো নয়, নিশি রাত্রিতে পরপতির কাছে আসা ভালো নয়। কেন? কারণ তোমরা সর্বাঙ্গ সুন্দর যুবা, হোক না সর্বগুণাশ্রয়, সর্বঙ্গ সুন্দর জবা, ওগো সর্বগুণাশ্রয়, সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, স্বর্গ সুন্দর জবা সর্বগুণাশ্রয়।
পরপতি ভজনা পত্নীর ধর্ম নয়, পরপতি ভজনা পতির ধর্ম নয়, পরপতি ভজনা পত্নীর ধর্ম নয়। পরপতি ভজনা পতি ধর্ম নয়। যাহ যাহ ব্রজ বধূ যাহ নিজ ঘরে, যাও যাও ব্রজ গোপী যাও নিজ ঘরে, এনিশি আমার সনে নাহি ব্যবহারে। কৃষ্ণ নাহি না সব নাহি ভবরে, তোমরা কেউ স্বপনে হো না করিহ পরপতি আস, করিও না করিও পরপতি জ্ঞান মাধবে কহের বন্দি শ্রীনিবাস, জ্ঞান মাধব কহে বঞ্চিত গোভা। তোমরা সর্বাঙ্গ সুন্দর, তোমাদের লজ্জা নেই? রাতের বেলায় আমার বাসির ডাকে চলে আসতে হবে? তোমাদের ধর্ম জ্ঞান নেই, লজ্জা নেই? আমি একটা পর পুরুষ, সুটাম্বর পুরুষ, রাত্রেবেলায় বাঁশি বাজালাম আর চলে আসতে হলো ঘর ছেড়ে, ঘর দুয়ার ছেড়ে? দেখুন, আবার কোন কোন গোপী বাঁশি বাজানো মাত্রে কি করেছে জানেন? পায়েস বানাচ্ছে, পায়েস। কি বলে হিন্দিতে আমরা? ক্ষীর, ক্ষীর। তা পায়েস বানাচ্ছে, পায়েস কি করে গো? পায়েস বানাতে গেলে দুধটা যখন গরম করে, দুধটা ঘন হলে কি দেয়? প্রথমে কি দেয় দেখি? মায়েরা রান্না করে তো কি দেয়? না, চাল দিবার আগেও একটা জিনিস দেয়, কর্পূর, যাতে দুধটা আরো ঘন হয়। তোমরা দাও না, মিষ্টির দোকানে আরে দেয়, বুঝলে? তারপরে দেয় অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল। যেই আর একটু ঘন হয়ে আসলো, ওই কাজু পেস্তা, হ্যাঁ, এই সমস্ত কিছু দিয়ে দিল। তারপরে কি দেয় গো সবার শেষে? পায়েসটা যখন সবার শেষ হয় কি দেয়? সব কিছু ধরন দেওয়া হয়ে গেছে, কি দেয়? কি? হ্যাঁ, ঠিক ধরেছি। কথা বলতে জানে না, বলছি শুনে কি করছে? কথা দিচ্ছে। চিনি, চিনিটা নামিয়ে দিতে হয় পায়েসে। চিনি, পাটালি যা কিছু দেওয়া হয় নামিয়ে দিতে হয়। তা এবার কোন সখী কি করেছে জানেন? কোন সখী মনের ভুলে পায়েসে দিল লবণ, কোন সখী মনের ভুলে পায়েস দিল সখ, কোন সখী মনের ভুলে পায়েসে দিল লবণ, কোন সখী মনের ভুলে পায়েসে দিল লবণ। পায়েস বানাচ্ছে, এবার নুন দিয়েছে, নুন দিয়েছে, চিনির পরিবর্তে নুন। হ্যাঁ, খুব অপমান হয়েছে। স্বামী মনে মনে চিন্তা করছে, বউকে খুব অপমান করেছি, তাই কি করছে জানেন? কই দেখি একবার কেমন খেতে হয়েছে, দে একটা নিজে। পায়েস বানিয়েছো এটা? বাড়ির পতির সেবা হচ্ছে না, যাচ্ছ জগৎপতির সেবা দিতে? যাও, তোমার যাওয়া হবে না। দেহ পড়ে রইল, মন চললো রাঙা রাঙা গোবিন্দের চরণে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এই গোপীরা যখন একত্রিত হয়ে বিপিনে মিলন গোপনারী ও গোবিন্দ বলছে, বলছে তোমাদের লজ্জা নেই গো? তোমাদের ধর্ম জানো না? তোমরা কুলের বউ, তোমরা এক একটা কুলের বউ হয়ে পরে আমার বাসির ডাকে চলে আসতে হলো, লজ্জা শরম কিছু নেই, ধর্ম নেই? তখন গোবিন্দকে উল্টে বলছে গোপীরা, শোনো, ধর্ম জ্ঞান বোধ আমাদের শেখাও না। কারণ ওহে পরম ধার্মিক হয়ে হে মোদের ধর্ম শেখা পরম ধার্মিক, ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখা পরম ধার্মিক। তোমার এত যদি ধর্ম জ্ঞান, তাহলে কেন পুতনা বোধিলে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখা পরম ধার্মিক। তোমার এত যদি ধর্ম জ্ঞান, তাহলে কেন মায়ের মতো পুতনা তোমাকে স্তনদুগ্ধ পান করাতে এসেছিল?
তাতে স্থলদুগ্ধতে বিষ মেশানো থাকে, যাই থাকে, মায়ের মতো তো খাওয়াতে গিয়েছিল। তাহলে তুমি মা হিসাবে যখন স্থলদুগ্ধ পান করিয়ে খাওয়াতে যাচ্ছে, তখন মাকে তুমি মেরেছো। তাহলে এটা কি তোমার অপরাধ নয়? তাছাড়াও তোমার ধর্মজ্ঞান যদি থাকতো, তোমার এত যদি ছিল মনে, তাহলে কেন ওই বলিরে পাতালে পাঠালে পরম ধর্মে হয়ে ধর্ম শিখাও পরম ধর্মে। কেন বলিকে কেন পাতালে পাঠিয়েছো? বলি তো তোমার পরম ভক্ত ছিল। তাহলে এটা কি ধর্ম নয়? তোমার ধর্মজ্ঞান এটা কি অপরাধ নয়? তাছাড়া তোমার এত যদি ছিল মনে, তাহলে কেন বাঁশি দিবা জালে পরম ধর্মে হয়ে ধর্ম শিখাও পরম ধর্মে। গোবিন্দ দেখছে এই মেয়ে মানুষদের সাথে পারা সম্ভব, মানে পারবো না, মানে কাজে হেরে গেলেও মুখে হারবে না। তাই কি করলো? সুস্বাগতম হে ভোনন্দ গোপী, সুস্বাগতম হে ভোনন্দ ভায়া, প্রিয়ঙ্কি করবাণি বহ, প্রিয়ঙ্কি করবাণি বহ, প্রিয়ঙ্কি করবাণি বহ। এসো এসো এসো, সুস্বাগতম গোপীগণ, তোমরা সকলেই এসো। এবার গোপীরা যে এসেছে, গোবিন্দ ওই গোপীদেরকে স্বাগত জানিয়ে আজ গোপীগণকে কি করছেন? আজ কাঞ্চন মণিগণ জননীর মাবল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণি ঘন জননীর মা বলো রমণী মণ্ডল সাজে। মাঝহি মাঝ মহামর কত সব শ্যাম নট বররাজে। ওগো মাঝই মাঝ মহামর কত শত শ্যামর নট বড় সাজে। আরে চাঁদি মিরে খেলা রে, দিনের খেলা রে, চাঁদি মিরে খেলা রে, পাগলের খেলা রে, ও চাঁদে চাঁদে চাঁদি মিরে খেলা রে। ওগো চাঁদে চাঁদে চাঁদ দুজনের খেলা রে। আজ কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। রমণীগণ সেজে উঠেছে গোবিন্দর জন্য। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা ইকোটা কমা, ওটা হাতিটা পেরিয়ে গেল, লেজ যেতে ভুল করছো। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে এই গোপীরা সবাই একত্রিত হলো, একত্রিত হয়ে রাসমণ্ডলীর মধ্যে রাসস্থলীর মধ্যে আজ গোবিন্দ ঠিক করলেন আজ এই রাসস্থলীর মধ্যে নৃত্য প্রতিযোগিতা হবে। নৃত্য প্রতিযোগিতায় রাধারানী দল ভাগ করে দেবেন। তা রাধারানী করলেন কি? নিজের যত গোপী সখারা আছে তাদের সবাইকে নিজের দিকে টেনে নিলেন। রাধারানী তাই করলেন। রাধারানী নিজের কাছে টেনে নিল আর গোবিন্দকে একা করে দিল। আর গোবিন্দকে একা করবার মাত্র কি হয়েছে জানেন? গোবিন্দ খুব মনের আনন্দ। আচ্ছা মায়েরা, এখানে রাধারানীর পক্ষে কারা কারা হবেন? মায়েরা সবাই তো। আর বাবা আমরা কজন আছি? 1 2 3 4 5 জন। আর 5 জন, আর এই কজন আছে? 6-7 জন। তাহলে 12 জন বাবারা, আর এই এত শত সহস্র গোপীরা। তাহলে মায়েরা আপনারা রাধারানীর পক্ষে, আমরা গোবিন্দের পক্ষে, ঠিক আছে? এবার নৃত্য প্রতিযোগিতা হবে। ওখানেও রয়েছেন বাবারা, অন্ধকারে বুঝতে পারছি না। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা হবেন রাধারানীর পক্ষে এবং আমরা হব গোবিন্দের পক্ষে। এবার রাধারানীর আর গোবিন্দের মধ্যে যে নৃত্য প্রতিযোগিতাটি হবে, রাধারানী প্রথমেই বলছেন, গোবিন্দ
নৃত্য প্রতিযোগিতা হবে, তুমি তাল আরে কিছু শিখেছো? তখন গোবিন্দ বলছে, শোনো রাধে, তোমাকে তোমাকে আমি নৃত্য তো করাবই, কিন্তু নৃত্যর ভঙ্গিমা, তাল, তার আচরণ আমি সব বলবো। তখন গোবিন্দকে বলছে গোবিন্দ, আমি তাল দেব, তোমার নাচের তাল কি হবে জানো? বাজে তা তা থাইয়া থাইয়া তিনি কেটে নাগে ধরে যা। ঠিক বলছো তো? তালটা তাল ঠিক বলছে? বাজে তা তা থাইয়া থাইয়া তিনি কেটে নাগে ধরে যা। বাজে তিনি কেটে নাগে ধরে যা, বাজে তিনি কেটে নাগে ধরে যা। বাজে তিনি খেটে তিনি খেটে তিনি খেটে তিনি খেটে তিনি খেটে নাগে দিন ঝা। বাজে ঝা ঝা ঝা, এই তাল, বুঝতে পারলে? আর তোমাকে এমন তালে নাচাবো না, গোবিন্দকে বলছে রাধারানী, বলছে তোমাকে এমন তালে নাচাবো শ্যাম, তালও হবে না বেতালও হবে না, এমন তাল জানো নাকি তুমি? কি তাল? উদ্ভট্ট। তাই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তাই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, তোমায় চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। নাচো তো দেখি শ্যাম, নাচো তো দেখি শ্যাম, নাচো তো দেখি শ্যাম, নাচো তো দেখি শ্যাম, এমন নাচো না নাচতে জানো, নাচো তো দেখি শ্যাম, বলে এমন নাচো নাচতে জানো, নাচো তো দেখি শ্যাম, এমন নাচো না নাচতে জানো, নাচো তো দেখি শ্যাম, এমন নাচো নাচো দেন, নাচো তো দেখি শ্যাম। নাচো শ্যাম সুন্দর নাচো। তবে নৃত্য যে করবে তোমরা কে কে তাল কে কি দিবে? বলে অষ্টসখী অষ্টতালে বিচারো, যাকে যা বলবে সে তাই বাজিয়ে দেখাবে। বুঝতে পারলেন? অষ্টসখী তাই কেমন ভাবে বাজাচ্ছে জানেন? আজ ললিতা বাজালো বিনা বিশাখা মৃদঙ্গ, ওগো ললিতা বাজাগো বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজালো বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাগো বিনা বিশাখা মৃদঙ্গ। দেখুন মৃদঙ্গটি বৈশাখা কেমন ভাবে বাজাচ্ছে, কই দেখি। একটা কথা বলে দিই, উনি যে খোলটা বাজালেন না, ওনার যে দাদু তিনি হচ্ছেন আমার গুরুদেব, নাম হচ্ছে অনিল পোড়ামানিক, বড়জোড়া ভৈরবপুরের ঘর। তো বুঝতে পারছেন তার নাতি মানে একটু তো হবে কি। থ্যাংক ইউ। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা বিশাখা মৃদঙ্গটি বাজিয়েছে। আজ সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বরা রাই দেখে রঙ্গ। বলে নাচো তো দেখি শ্যাম, নাচো তো দেখি শ্যাম, তো দেখি শ্যাম, নাচো তো দেখি শ্যাম, নাচো তো দেখি শ্যাম, নাচো তো দেখি শ্যাম, নাচো তো দেখি শ্যাম। আচ্ছা শ্যাম সুন্দর, তোমার বাঁশিটি নাও। ভয়
পাচ্ছ নাকি? না না ভয় একবার। তোমাকে একটা কাজ করতে হবে, শোনো। হ্যাঁ বলো। ওই এই রাসমণ্ডলীতে এই এত 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 সকল গোপীরা রয়েছে। হ্যাঁ। এই সকল গোপীদের মাঝে এই সামনে যাও, হ্যাঁ হ্যাঁ বলো। সামনে গিয়ে ওই হাত জোড় করো, দিয়ে বলে দাও আমি হেরে গেছি, তোমরা জিতে গেছো। এই তুমি যে নৃত্য করবে, তুমি যে মাঠে ঘাটে গরু চড়াও গো, তাল শিখলে কোথার থেকে? কেন আমি একটা ও পাপা 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 তাহলে একটা আমার জানা আছে যে। ও সে গোঠে যাবার তাল? আচ্ছা আচ্ছা, তাহলে এই তাল এই তালে নাচতে পারবে তো? নাচতে পারবে তো? তাই দেখুন মায়েরা নাচছে, নাচত হে বনা নাচত। নাচত হে বনমারি নাচত, নাচত হে উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। নাচ রে नाचत है बनमाली नाचो, नाचत है बनमाली नाचत है बनमाली नाचो। তাহলে দেখুন এই হচ্ছে গোবিন্দের নৃত্য, কিন্তু গোবিন্দের নৃত্যের ভঙ্গিমা কি জানেন? দাঁড়াও। বলছে গোবিন্দ তোমাকে নৃত্য করতে হবে, কিন্তু নৃত্যর ভঙ্গিমা আছে। না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গণ্ড নন্দ নুপুরের গোড়া, না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের কড়াই, নড়িবে গণ্ড মুন্ড নুপুরের গোড়া, না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমায় না নড়িবে বনমালা বুঝিব বড়া, না নড়িবে বনমালা বুঝিব বড়া। তোমায় না নড়িবে বনমালা বুঝিব বড়া। আবার পরক্ষণে বলছে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শবনের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র কণ্ঠী শবনের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শবনের কুণ্ডল, তোমায় না নড়িবে ক্ষুদ্র কণ্ঠী শবনের কুণ্ড, আবার না নড়িবে নাসার মতি, ওই না নড়িবে নাসার মতি নয়নের পল। ভক্তমণ্ডলী মায়েরা, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শবনের কুণ্ডল। গোবিন্দের কোমরে না একটা সোনার ঘণ্টি বাঁধা ছিল, যদি গণ্ডমুণ্ডও না নড়ে আর যদি বনমালাও না তোলে, তাহলে কিরকম নাচটি হবে? এরকম নাচ, সেই এখন ডিজে কি নাচবে, এরকম নাচবে না। কোথাও কোনো কিছু শরীর নড়বে না, গোবিন্দর মাথা নড়বে না, এইরকম করে কোমর তুলে, তাহলে ঘন্টাও বাজবে না, কিছুও না। হরি বল। তাই গোবিন্দ নৃত্য করছে, নৃত্য করা হয়ে গেছে। বলছে শ্যামসুন্দর কি বলছে জানেন? শ্যামসুন্দর বলছে ওগো আমি যদি এই প্রতিযোগিতায় জয়লাভ করি, তাহলে তোমরা কি দেবে আমাকে? বলে চিনিলে রাইকে দেব, তখন আমরা হব দাসী। চিনিলে রাইকে দেব আমরা হব দাসী, রাইকে দেব
আমরা হব দাসী, জিনিলে রাইকে দেব আমরা হব দাসী। নইলে কারাগারে রাখবো দুঃখিনী করে হাসি, ওগো নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। কারাগারে রাখবো, কারাগারে রাখিব, রাখবো, বলি কারাগারে রাখিব, কারাগারে রাখবে, কারাগারে রাখবো। ওরে কারাগারে রাখিবে কারাগারে রাখিব। বলছে মোর জন্মই তো কারাগারে, কারাগারে রাখবে, বলি জন্মই তো কারাগারে কারাগারে রাখিব, আগারে রাখবে, কারাগারে রাখবে। আমার জন্মই কারাগারে। বলছে শোনো গোবিন্দ, এখনো তো প্রতিযোগিতা হয়নি, এখনো রাধারানীর নৃত্য বাকি আছে, তবে শোনো এরপর তোমাদের বলি। তোমরা এতক্ষণ অনেক তাল অনেক ভঙ্গিমা করলে, এবার রাধেকে আমি নাচাবো, আমি তাল দেব, আমি ভঙ্গিমা দেব। তাল কি না, তাল হবে বাজে তা তা থইয়া থইয়া তিনখিড়ি নাগ দিন ঝা, তা থইয়া থইয়া ত্রিকৃষ্ণ নাগিন ঝা, তা তা থইয়া থইয়া তিনখিড়ি নাগ দিন ঝা, বাজে তিনখিড়ি নাগ দিন ঝা, বাজে তিনখিড়ি নাগ দিন ঝা, বাজে তিনখিড়ি 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 নাগ দিন ঝা, বাজে ঝা ঝা ঝা। রাধারানী এটা হবে তোমার তাল, আর তোমার ভঙ্গিমা কি হবে জানো? রাধারানীর ভঙ্গিমাটি দেখুন নৃত্যের। রাধারানীর ভঙ্গিমা দেখবার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে এই নৃত্যটা কি সম্ভব কোনোদিনও? হ্যাঁ গো, নৃত্যটা কোনোদিন সম্ভব? পায়ের নূপুর বাজবে না, পায়ে নূপুর বাজবে না, কোনো কিছু হবে না, শরীরের অঙ্গভঙ্গিমা কোনো কিছু নড়বে না, কিন্তু রাধারানীর নৃত্য হবে। এই নৃত্য কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়। তাছাড়াও রাধারানীকে বলছে শোনো রাধে, তুমি যখন নৃত্য করবে না তখন তুমি কি করবে শ্যাম সুন্দর? না আমি বিষম সংকট তালে বাজাইব, আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, তালে বাজাইব বাঁশি, আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, তালে বাজাইব বাঁশি, আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি। কি করবে তখন? ওই ধেনু অঙ্গের মধ্যে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ধেনু অঙ্গের মধ্যে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। নাচো তো দেখি রায়, নাচ তো দেখি না, নাচো তো দেখি রায়, নাচ তো দেখি না, কেমন নাচো না নাচতে জানো, নাচো তো দেখি রায়। কেমন নাচ নাচতে জানো, নাচ তো দেখি না। নাচো রাধারানী, তুমি নাচো। বলছে শোনো, নৃত্যতে যদি আমি জয়লাভ করি তুমি কি দেবে? বলে চিনিলে তোমায় দেব মোহন মুরলী, ওগো চিনিলে তোমায় দেব মোহন মুরলী, চিনিলে তোমায় দেব মোহন মুরলী, ওগো চিনিলে তোমায় দেব মোহন মুরলী, হারিলে কালিয়া দেব বেসর কাজুলি, হারিলে কালিয়া দেব বেসর কাজুলি, হারিলে কালিয়া দেব বেসর কাজুলি, কালিয়া দেব বেসর কাজুলি। নাচো তো দেখিরা, নাচ তো দেখি না, নাচো তো দেখিরা, নাচ তো দেখি না, কেমন নাচো না নাচতে জানো, নাচো তো দেখিরা, ওগো কেমন নাচ নাচতে জানো, নাচ তো দেখি না, তুমি কেমন নাচো না নাচতে জানো, নাচো তো দেখিরা, তুমি কেমন নাচ নাচতে জানো, নাচ তো দেখি না। কেমন নাচো না নাচতে জানো, নাচো তো দেখিরা। এবার রাধারানী নৃত্য করছেন কেমন ভাবে? ও কি আরে ধ্বনি থামাকি থামাকে চলে, ও কি আরে বলি থমকি থমকি নেচে
অতি গরম করে চলে যায় স্বামী গরমের গরমিনী রমণী মুকুটমণি বিনোদিনী না গমকে গমকে बोलिए राधा रानी की श्याम सुंदर महाराज की রাধা রানীর নৃত্য দেখে গোবিন্দ রাধা রানী দুজনের মধ্যে বিচার হলো কি না জয়ধ্বনির মাধ্যমে ভক্তমণ্ডলী এই ভক্তের জয়ধ্বনির মাধ্যমে আজ নৃত্য প্রতিযোগিতার বিচার হবে। তাহলে মায়েরা সবাই মিলে রাধা রানী কি, তোমাকে বললাম তুমি রাধা রানী কি, এইটুকু আওয়াজ চলো শোনা, রাধা রানী কি, শুনতে পাওয়া যায়নি, ভোল্টেজ কম। রাধা রানী কি। ওই দেখুন তিনটে ছেলেতে আপনাদেরকে হারিয়ে দেবে। রাধা রানী কি, ওই মা দেখছে আমাকে এরকম করে। আর দেখুন আপনাদেরকে বললাম ওই মারা হাসছে। রাধা রানী কি, বাবা আমি ঠিক জয় বার করবই। এই দেখুন রাধা রানী কি। এবার তিনজন মিলে বলুন তো, তিনটে দল মিলে রাধা রানী কি। দেখবেন আপনাদের থেকে আমার বাবাদের গলার আওয়াজ কেমন, সবাই চুপ করবে। দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। বলিয়ে শ্যাম সুন্দর মহারাজ কি। আস্তে, তোমাকে জয় দিতে বলি, দাঁড়াও। শ্যাম সুন্দর মহারাজ কি। আরেকবার বাবারা জোরে, শ্যাম সুন্দর মহারাজ কি। দেখুন আপনাদের থেকে সংখ্যায় কম, গোলার জোর দেখছেন কেন? কেন মেয়েদের গলার জোর নেই? মেয়েদের গলার জোরে ছেলেরা ভয়ে সংসার করে। এই কথাগুলো বলবেন না বাবা। অবশ্য আমি ওইদিকে যাইনি, ঘরে দেখি তো বাবা মা আছে ধরুন। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা দেখুন আপনাদের থেকে বাবাদের গলার জোর বেশি। আবার বাবাদেরকে হারিয়ে দেন তো রাধা রানী কি। সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আজ আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি। রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি, রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি, রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি। শ্যাম রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি। আমরা যে দুজনাই জিতলাম, এরপর কি করব না সখীরা ভক্তমণ্ডলী মায়েরা রাসে যেমন আনন্দ গীত হলো, এরপর কিন্তু মহারাস। তা সেই মহারাস আমাদের আজ কিন্তু আলোচ্য বিষয় নয়। আজ শুধু আমাদের রাস, রস ইতি রাস, রস বৈশ্যে রাস, সেই রাসের কথা। মহারাসের ভেতরে গেলে আরো সময় লেগে যাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা রাধা গোবিন্দকে হৃদয় যুগল মন্দিরে রেখে আজ সকল সখীগণ মিলে রাধা গোবিন্দকে সেবা দিচ্ছেন। সেবা দিয়ে রাধা গোবিন্দের সেই নিকুঞ্জ ভবনের মধ্যে অলসতা হল। কিন্তু মায়েরা এত সুন্দর নাচ গান হচ্ছে, দেবাদিদেব মহাদেব আসবে না? দেবাদিদেব মহাদেব গোপী সেজে এসেছে। আর এসে পরে জানেন, দেখুন ভালো করে দেখুন, মহাদেব ঘোমটাটি দিয়ে দাঁড়িয়েছে, একটি গাছের ডালে আড়ালে ঘোমটাটি দিয়ে দাঁড়িয়েছে। বৃন্দাবনে ভাবছে কেউ চিনতে পারবে না। এবার রাস চক্র বন্ধ হয়ে গেছে। এবার রাস চক্র বন্ধ হওয়া মাত্র কি হয়েছে না গোপীরা বুঝতে পেরেছে যে কোনো পুরুষ মানুষ ঢুকেছে। এবার গোবিন্দকে যেই বলতে যাবে, গোবিন্দ বলছে দাঁড়াও, রাস চক্র যেহেতু বন্ধ হয়েছে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছি যে এত পরিষ্কার টুকটুকে গোপী তো কোথাও নেই। কর্পূর গৌরম, মহাদেবের গায়ের রং ছিল কর্পূরের মতন।
তা সেই মহাদেবকে দেখে পরে ভোলানাথ তো দেখতে খুব সুন্দর ছিল, মহাদেবকে গোপী সাজিয়েছে মা দুর্গা। এরপর মা দুর্গা গোপী সাজালে কি হবে, মহাদেব যে আমরা ঘোমটি দিয়ে দাঁড়িয়েছে আর নিজের আরাধ্য ধন গোবিন্দ বুঝতে পেরেছে। এবার গোবিন্দ মহাদেবকে পরীক্ষা করবার জন্য বলছে, তোমার নাম কি গো ঠাকুর, তোমার নাম কি? তোমার নাম কি? গোপী। তোমার নাম কি? গোপী। আচ্ছা, তোমার বাবার নাম কি? গোপী। ও, তোমার বাবার নামও গোপী। আচ্ছা আচ্ছা, তোমার দাদুর নাম কি? গোপী। তোমার বংশের নাম কি? ও, তোমার 14 গোষ্ঠীর নাম গোপী। ও, যেই ভোলানাথের মাথার থেকে ঘোমটাটি খুলে গেছে আর গোবিন্দ নতমস্তকে বলছেন, হে ভোলানাথ, তুমি থাকতে পারোনি? বলছে, না প্রভু, এত সুন্দর বৃন্দাবনে নিত্য গীত আনন্দ হচ্ছে, এই আনন্দের মাঝে আমি কি করে না এসে থাকতে পারি বলুন তো? আমি হচ্ছি ভোলানাথ, আমি গান বাজনা নিয়েই থাকি, সাধনা নিয়েই থাকি। বলছে, শোনো ভোলানাথ, তোমার মনের ইচ্ছা এই জন্মে নয়, পরবর্তী কলিযুগে তুমি যাবে আগে, তুমি অদ্বৈত আচার্য হয়ে আগে যাবে, আর আমি তোমার পরে গিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে কলিযুগে যাব, এবং নবদ্বীপে এখনো পর্যন্ত দেখবেন ভালা রাস হয়, ওই রাস আমি তোমার আঙিনায় গাইব, সেদিন হবে পূর্ণ মিলন। তাই আজ রাস লীলার মধ্যে, রাস চক্রের মধ্যে, রাস ভবনের মধ্যে অলসতা প্রবেশ করেছে। তাই আজ রাস জাগরণে নিকুঞ্জ ভবনে হেলায়ে অলস ঘরে। রাসে জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলস ও কিশোরী সুতল কিশোরী আপন বসনী, সুতল কিশোরী সুতল কিশোরী আপন বসনী, পরাণনাথের করে, পরাণনাথের করে। সুতল কিশোরী দুবাহু বসনী, পরাণনাথের করে, পরাণনাথের করে। তোমরা ধীরে ধীরে কৌব কথা, রাই যেন জাগে না, 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 রাই যেন জাগে না, মোদের শ্যাম যেন জাগে না, রাই যেন জাগে না মোদের, সেই যেন জাগে না। তোমরা